অনেক আছে না হাত কাটতে লাগবে ফুইরাল আসেনি বেহব বেহব দিকে পরে বেহব না পুরো স্কিল লেগিয়া পছন্দ হয়েছে বিয়ার প্রস্তাব দিয়ে ডাইরেক্ট বিয়া করে লইব কথা কেন ঠিক না বেটি প্রেম দরকার কি নাইলে আমার কাছে কো আমি কি মরে গেছি কেদেশ তোমার আব্বা আব্বার কম মাছ বিয়া হ্যাঁ এরপরও কিছু রুজি রোজগার করলে ভালো কারণ বোর্ডার তো ভালো তুইব কথা কন ঠিক না বেটি এই জন্য একটু সব ক্ষমতা তৈরি করে বিয়া করলই বালা নাইলে কিন্তু অভাব যখন গড়ে দেখা দেয় ভালোবাসা গেলাম জানালা দিয়ে ভালো জায়গা বহুত ফেমের বিয়া দেখছি রাত্রেবেলা ভালোই দিনের বেলা কানতে কানতে জীবন শেষ আবার কিছু কিছু ফুল আমার আছে বিয়ার সাথে না হইলে এক রশির মধ্যে লাগাই ওই মেনটা গাছের উপরে ওঠে বরণ গাছের উপরে ওঠে আম গাছের উপরে ওঠে ওইটা আমাদের একটা রশি লাগায় হে আমাদের একটা লাগায় ও ডাইলে মধ্যে ফিটিং করে তোমাকে জানে বাজবো না এবার পরিষ্কার ভাবে এক রশির মধ্যে দুই জন লাগিয়া যখন কয় আই লাভ ইউ আই ওয়ান্ট ইউ কিল ফর লাভ উইথ মাই লাভ ইত্যাদি ইত্যাদি বলার পরে তখন মানে প্রথম তো লাগাইছে তো ভালো ভালা যখন নুরুল কামাল রশিটা ছেড়ে দেয় আব্বা আমারে বাঁচাও আব্বা আমারে বাঁচা আল্লাহর কুরআন বুকে নিয়ে বলো জীবনে যতদিন বেঁচে থাকবো আত্মহত্যা করবো না কথা বলে ঠিক কিনা জীবনে যতদিন বেঁচে থাকবো মা বাবার অবাধ্য হয়ে কোনোদিন দাম্পত্য জীবন সৃষ্টি করবো না কথা বলে ঠিক কিনা আমি আপনাকেই বলছি আপনি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দিবেন দেখবেন 1 মাস হবে না মেয়েটা আরেক জায়গায় বিয়ে বসে শান্তিতে ঘর সংসার করবে কথা বলেন ঠিক না বেঠে যেই ছেলেটা আত্মহত্যার পথ বেছে নিয়েছে এটা সুপুরুষ নয় এটা কাপুরুষ কথা বলেন ঠিক কিনা বলেন আমরা কাপুরুষের জিন্দেগি চাই না আমরা সুপুরুষ হতে চাই কথা বলেন ঠিক কিনা মনে থাকবে আমার যুবক ছেলেরা শুধুমাত্র নেশা থেকে বাচ্চা থাকবে আর কিচ্ছু লাগতো না কিসের থেকে বাচ্চা থাকবা নেশা থেকে নেশা এই এলাকায় নেশা ঢুকছিনি রে খুব সতর্ক আরে খাস না বড় খাই হমান করলা আমার বাপের কিতা হইছে তোমার বাপের টিয়া তুমি খাইবা 2 দিন পর যখন বউর আম্মা ডাকবা তখন বুঝবা যাই কে আম্মা টিয়া দৌ কারণ নেশাখোরের কোনো ধর্ম মাথা জ্ঞান মূল্যবোধ ঈমান আমল ভবিষ্যৎ ব্যক্তিত্ব হের মুখে যায় তা উঠতে কইব কথা কন ঠিক না বেঠে বাইরে না ঠিক আছে তো এরকম সুন্দর ভালো কথা বলছে এটা আমি গ্রহণ করছি এই শোনেন আমার কথা আপনাদের খারাপ লাগতেছে এখানে একটা চমক দিব আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় আপনাদের সামনে একটু কথা বলবে মাঝখান থেকে আমি জিরা এখানে এত চিল্লাই বুঝেন না ব্যাপারটা বাইরে ছিল একটা সুযোগ পাইছি একটু জিরাইলে বাজান আর তোরা